অফিসার যে মাতব্বর এই কাজ করেছে সেই মাতব্বরের কানটা টেনে আপনারা ঢোকাবেন, না হলে জনগণ তার কোমরটা ধরে ধাক্কাতে ধাক্কাতে এখানে নিয়ে আসবে। ধর্ষণে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ। 24 ঘন্টার মধ্যে যদি ওই মেজবাবু গ্রেপ্তার না হয় আন্দোলন কিন্তু আরো বড় আকার নেবে। রবিবার রাজগঞ্জ থানায় বিক্ষোভ দেখায় বাম মহিলা, যুব এবং ছাত্র সংগঠন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই এবং এসএফআই মিছিল করে এসে এদিন রাজগঞ্জ থানা চত্বরে বিক্ষোভ দেখায়। পাশাপাশি থানার আইসির কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দেওয়া হয়। গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রীনা সরকারের দাবি, একজন আইন রক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মতো অপরাধের যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। ঘটনা আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো আইনের রক্ষক এই ধরনের কাজ না করেন। প্রসঙ্গত, রাজগঞ্জ থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত সাব ইন্সপেক্টর সুব্রত গুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির বাসিন্দা এক তরুণী। তারপরই ওই সাব ইন্সপেক্টরকে পুলিশ লাইনে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান বাহালি। এখানে এসেছিলাম, আমরা এই পুলিশ কর্তাদের, প্রশাসনকে এটা জানাতে চাই যে এই ঘটনা যদি আজকে অন্য কোথাও হতো, সবার আগে কি কাজ করতো? সবার আগে যে কাজটা হতো সেটা হলো যিনি অপরাধী তাকে ধরে নিয়ে এসে আগে জেলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা হতো। কিন্তু আমরা যা শুনতে পাচ্ছি, এখনও তাকে সাসপেন্ড করা হয়েছে সেই পুলিশ অফিসারকে, কিন্তু এখনও তাকে জেলের ভিতরে ঢোকানো হয়নি। তথ্য প্রমাণ লোপাট করা হবে। এই তথ্য প্রমাণ যাতে লোপাট না হয় তার জন্য অবিলম্বে যাকে দিয়ে তদন্ত করুক না কেন, সবার আগে উচিত তাকে আগে সেই অফিসারকে গারদের ভেতরে ঢোকানো। আমরা নজর রাখছি, যদি পুলিশ তার যেই কাজ করার কথা সেটা যদি পালন না করে, সেই ভূমিকা যদি পালন না করে, তাহলে আগামী দিন আমাদের আরও বড় বৃহত্তর আন্দোলন করতে হবে। সেই আন্দোলন মানুষকে সংগঠিত করে আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে এসে আমরা সেই আন্দোলন করব। কিন্তু প্রশাসনের উপর আমরা যে চাপ সৃষ্টি করেছি সেই চাপ আমরা রাখবো। অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, অপরাধীকে শাস্তি দিতে হবে। প্রতীকী আন্দোলনের জন্য দেখা গেল এত বড় ফোর্স পুলিশ রাখুক, আরও সংখ্যায় বেশি পুলিশ রাখুক, কিন্তু তাতে কোনো লাভ হবে না। অপরাধীদের ধরতে হবে, এটা হলো শেষ কথা। আমাদের জানানো হয়েছে যে কোনো একটা তদন্ত চলছে, কেউ একজন তদন্ত, কোনো সংস্থা তদন্ত করছে এবং সে অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমাদের কথা হলো এই সাসপেন্ড করে কোনো লাভ নেই। যে অপরাধ করেছে তাকে আগে গ্রেপ্তার করুন। শুভায়ু পাল, ডিওএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক। যে আমরা জানি যে সারা রাজ্য জুড়েই মেয়েদের নিরাপত্তা নেই এবং রাজগঞ্জেও বেশ কিছু ঘটনা ঘটে গেছে, কিন্তু এই ঘটনাটাকে আমরা মেনে নিতে পারছি না। যে আমরা জানি যে পুলিশ প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, তারা মানুষের নিরাপত্তা দেয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আইনের রক্ষক হয়ে তিনি একজন তরুণীকে তার নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার মতো একটা কদর্য ঘটনা ঘটিয়েছে। তাই আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে চাইছি। শুধু ডেপুটেশন না, আমরা রাজগঞ্জ জেলার সমস্ত জনগণের কাছে আমরা জানাতে চাইছি এই ধরনের একটা কদর্য ঘটনা যারা ঘটালো তাদের ক্ষেত্রে পুলিশ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলো, এবং এটা আমাদের কাছে একটা খবরও এসেছে যে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার মতো এক ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এই দাবিটা আমরা জোরালোভাবেই তুলতে চাইছি যে এই মুহূর্তেই তিনি যে পদে কর্মরত রয়েছেন সেই পদ থেকে তাকে অপসারিত করা হোক, তারপরে তদন্ত শুরু হোক, নিরপেক্ষ তদন্ত হোক, নিরপেক্ষ তদন্তের পরে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যারা এটা ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যিনি এখানে দায়িত্বে রয়েছেন তাকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার নাম রীনা সরকার, আমি সম্পাদিকা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির।